পাতা তার গাল টিপে দেয়। অরুণ আর চোখে দেখে সব। কলিজাটা এই মেয়ের সাথে বেশ সহজেই মিশে গেছে। অবশ্য সবার সাথেই সহজে মিশে, তবে মিস পাতাবাহারের ব্যাপারটা আলাদা। ভোর সবার মতো তার থেকেও মায়ের মতো ভালোবাসা আদর পেতে চায়। সবাই না দিলেও মেয়েটা কিছুটা হলেও আদর করে। তার জন্যই তো তার আগে পিছিয়ে থাকতে পছন্দ করে। হঠাৎ করে শুভর কথাগুলো কানে বাজে। খাওয়া দাওয়া শেষে অরুণ ভোর সবার থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার জন্য লাবণী আক্তার ভোরের জন্য বয়াম ভর্তি মুড়ির মোয়া দিলেন। আর একটু থেকে যেতে পারতে, বাচ্চাটার সাথে সেভাবে কথাই হলো না। ভোর বাবার কোলে আছে, তার কানে কানে ফিস ফিস করে বলে, আব্বু আর একটু থাকি। অরুণ শান্ত চোখে যায়। ছেলেটা এত ছোঁচা স্বভাবের কিভাবে হলো? তাদের পরিবারে আর কেউ তো এমন না। ভোর বাবার চাহনি দেখে চুপ করে যায়। পাতা খেয়াল করে সবটা। অরুণের দিকে তাকিয়ে ভেঙচি দিয়ে বিড়বিড় করে বলে, শালা। অরুণের কানে পৌঁছায় না, তবে পাতার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চায়। মেয়েটাকে দেখে মনে হচ্ছে কোনো অষ্টাদশী রমণী। গোল জামার সাথে গলায় ওড়না পেঁচানো, কাঁধ থেকে সামান্য নিচে গড়িয়ে পড়া চুল ঝুটি করে রেখেছে। ছোট বাচ্চাদের মতো সামনের চুলগুলো ছোট ছোট করে কাটা, সেগুলো কপালে পড়ে আছে। এই হিট অ্যালার্টের তাপমাত্রায়ও গরম লাগে না নাকি? গরম লাগবে কি? মেয়েদের আগে ফ্যাশন, তারপর বাদ বাকি। অরুণ ছেলেকে কোলে নিয়ে মেন দরজার পাশে সুজোড়া এক হাতে তুলে নেয়। তারপর বেরিয়ে আসে ঘর থেকে। বেরোতেই সামনে পাতার বাবা আতিকুর ইসলাম সামনে পড়ে। তিনি অরুণ ও ভোরের দিকে এক পলক চেয়ে পেছনে থাকা সকলের দিকে প্রশ্নাত্মক দৃষ্টিতে চায়। অরুণ তার চাহনির মারে বসতে পেরে ভোরের সুজোড়া বাম হাতে নিয়ে হাত বাড়িয়ে বলে, আমি অরুণ সরকার, এটা আমার ছেলে ভোর সরকার। মিস পাতা স্টুডেন্ট বানা ধরে এসেছিল, আমি নিতে এসেছিলাম। আতিকুর ইসলাম হাত মেলালেন, হালকা হেসে বললেন, অরুণ সরকার মানে? সরকার জুয়েলারি ফ্যাশন হাউসের ওনার। আতিকুর ইসলামের হাসি চওড়া হয়। গরিবের বাড়িতে হাতির পাড়া? অবাক হলাম। অরুণ হাসল। আসতে পারে না? পাতা অবাক গাম্ভীর্যে ঠাসা অরুণ সরকার হাসে। এই প্রথম হাসতে দেখল। না, লোকটাকে হাসলে বেশ লাগে, একদম ক্রাশ খাওয়ার মতো। মর্জিনা থুক্কু। পাতা, এসব কি ভাবছিস? অরুণ সরকার শুনলে তোকে আস্ত রাখবে না। আতিকুর ইসলাম হেসে বলল, অবশ্যই আসতে পারেন। তা এখনই কোথায় যাচ্ছেন? বসুন। না, আর্জেন্ট কাজ পড়েছে, অন্যদিন আছি। বলেই পা বাড়ায়। ভোর সবাইকে টাটা দেয় এক হাত নাড়িয়ে, অন্য হাতে বয়াম। লতা কিছু মনে পড়ায় পাতাকে বলে, ওর শার্ট। পাতা জিভে কামড় দিয়ে রুমে গিয়ে শার্ট নিয়ে আসে। আতিকুর ইসলাম সহ সবাই ড্রয়িং রুমে। পাতা শার্টটা নিয়ে বেরিয়ে আসে। অরুণ ভোরকে কোলে নিয়ে গাড়ির কাছে চলে গেছে। পাতা দৌড়ে সেখানে যায়। অরুণ ভোর ঘুরে তার দিকে যায়। পাতা হেসে বলে, ওরের শার্ট খুলে দিয়েছিলাম, এই নিন। অরুণ পাতার হাত থেকে শার্ট নিয়ে ভোরের দিকে যায়। গায়ে একটা টি শার্ট, সাইজে ভোরের থেকে বড়। এটা কার? ভোর ইশারায় পাতাকে কাছে ডাকে। পাতা খানিকটা এগিয়ে যায়। ভোর আরও কাছে আসতে বলে। পাতা ইতস্তত বোধ করে। আরও এগিয়ে গেলে তো ওই নাক উঁচু লোকের অনেকটা কাছে চলে যাবে। ভোর যে তারই কোলে। অরুণ ছেলের গতিবিধি আগেই ধরতে পারে। পাতার কাছামাচু চেহারা দেখে বেশ লাগে। ভোর বিরক্ত হয়ে বলে, মিস আসুন না। অগত্যা পাতা এগিয়ে যায়। ভোর ঝুঁকিয়ে পাতার গালে চুমু দিল। পাতা মুচকি হাসে। বাচ্চাটা এত আদরে, তবে সেই খানিকটা লজ্জা পায়। অরুণের দৃষ্টি পাতাতেই নিবদ্ধ। মেয়েটা লজ্জা পাচ্ছে। সিরিয়াসলি, এই ছোট্ট বাচ্চার চুমুতেই? বিয়ের পর এই মেয়ের কি হবে উপরওয়ালাই জানে। ভোর পাতাকে উদ্দেশ্য করে বলে, মিস আমারটা। পাতার চোখ ছোট ছোট হয়ে যায়। বাহ, এই ছেলে দেখি সুবিধাবাদী। আদর দিয়ে আবার আদর আদায়ও করে নেবে। পাতা ভোরের গালে চুমু দেওয়ার জন্য হালকা উঁচু হয়, নাগাল পায় না। এই মেহগিনি গাছের কোলে কিনা? ভোর খানিকটা ঝুঁকে অরুণ তাকে সোজা করিয়ে দেয়। পাতা ভোরের কোমর জড়িয়ে রাখা অরুণের হাতের উপর ভর দিয়ে উঁচু হয়। টুপ করে ভোরের গালে চুমু দিয়ে বিজয়ী হাসে। অরুণ ঝট করে পাতার হাত সরিয়ে দেয়। পাতার চোয়াল ঝুলে যায়। সে কি কারেন্টে নাকি এভাবে সরিয়ে দিল? নাকি তার গলায় ঝুলে পড়েছিল? আশ্চর্য অ্যাটিটিউড দেখো, মনে হয় মেয়েদের কাছেই ঘেঁষে না। পাতা জোর করে মুখে হাসি ঝুলিয়ে বলে, আবার এসো ভোর। ভোর মাথা নাড়ে। ওকে মিস, আপনাকেও আমাদের বাড়ি নিয়ে যাব, কেমন? পাতা হাসে।
ঠিক আছে, আর তুমিও এসো, তবে তোমারই নাকুচু বাপকে আনবে না। অরুণ শান্ত দৃষ্টিতে পাতার দিকে তাকিয়ে পাতার কথা শুনে হালকা হাসে। পাতা সেদিকে চোখ ছোট ছোট করে চায়। সে তো ঝগড়াঝাটির প্রস্তুতি নিয়ে এসেছে। কত বড় সাহস তাকে কিডন্যাপার বানিয়ে কেস ঠুকতে চায়। কতগুলো ধমক দিল আর এখন হাসছে। অরুণ ঠোঁটে হাসি বজায় রেখে বলে, মিস পাতাবাহার, আই এম সরি। আসলে তখন মেজাজ ঠিক ছিল না। আবারই ভাই ফোন ধরে বলে ভোরকে পাওয়া যাচ্ছিল না। শুনেই মাথা কাজ করা বন্ধ করে দেয়। ছেলেটা আমার প্রাণ। পাতা অবাক হয় বেশ। নাকুচু অহংকারী ম্যানার্সলেস লোকটা তাকে সরি বলছে, আবার এক্সকিউজও দিল। না, লোকটা অতটাও নাকুচু না। সরি বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। আসছে। বলে গাড়ির দরজা খুলে ভোরকে বসায়। পাতা সেখানেই দাঁড়িয়ে। শুনুন, অরুণ থমকে যায়, ঘাড় ফিরিয়ে বলে, জি। আমি পাতা, নট পাতাবাহার। একই হলো। এক হলো না, পাতা। বাহার কোথা থেকে এলো শুনি? অরুণ সোজা হয়ে দাঁড়িয়ে বুকে হাত গুজে গম্ভীর গলায় বলে। আপনি ঝগড়া করতে এসেছেন? পাতা ঘাবড়ে মাথা এদিক ওদিক নাড়িয়ে না বোঝায়। এই তো ঠিক ছিল, হঠাৎ এভাবে দূতের মতো করে বলছে কেন? অরুণ গাড়িতে বসে। ড্রাইভার গাড়ি স্টার্ট দেয়। অরুণ দরজা লাগিয়ে জানালার কাজ নামিয়ে বলে, হেই মিস পাতাবাহার, আপনাকে ঘাবড়ে গেলে ব্যাঙের বাচ্চার মতো লাগে। পাতার চোখ বড় বড় হয়ে যায়। ব্যাঙের বাচ্চা বলল তাকে। আর আপনাকে খ্যাপা ষাঁড় লাগে, সব সময় ফোঁস করে যে সেরকম। কিছুক্ষণ থেমে আবার বলে, আমি দ্বিধায় আছি। ভোরের মতো মিষ্টি কিউট ছেলে আপনার মতো ষাঁড়ের কি করে হতে পারে? নিশ্চয়ই চুরি করে এনেছেন, তাই না? অরুণ গাড়ির জানালা দিয়ে মুখ বের করে পাতার দিকে যায়। পাতা রেগে আছে, বোঝাই যাচ্ছে। রাগে আরেকটু ঘি ঢালতে বলল, মিস পাতাবাহার, রাগলে আপনাকে বিড়ালের বাচ্চার মতো লাগে। গাড়ি শা করে চলে যায়। পাতা সেদিকে তাকিয়ে থাকে অপলক। অরুণ জানালা লাগিয়ে ভোরের দিকে যায়। ভোর মিটিমিটি হাসছে। তার তাকানো দেখেই হাসি গায়েব। মুখ কাচুমাচু করে কিউট করে বিড়াল ছানার মতো চেয়ে আছে। অরুণ ভেবেছিল বেশ বড়সড় ধমক দেবে। এভাবে চাইলে ধমক দেওয়া যায়, তবুও অল্প স্বল্প দেবেই। চোয়াল শক্ত করে ধমক দেবে তখনই ভোর ঝড়ের গতিতে গালে টপাটপ চুমু খেয়ে বলে, আব্বু, আমার কলিজা। অরুণ বকবে কিভাবে একে? এভাবে বললে বকা যায়? না, যায় না। সে ছেলেকে বুকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে বলে, আব্বুকে বশ করার ভালো পন্থা। ভোর হাসে। মিসের ট্রিক কাজে দিয়েছে তবে। মিস বলেছিল এইভাবে আদর করলে তুমি বকবে না। দেখো, তুমি বকলে না। আই লাভ ইউ আব্বু। ও, মিস পাতাবাহারের বুদ্ধি শিখিয়ে দিয়েছে তোমাকে। আচ্ছা, বকবো না, তবে নেক্সট এমন কিছু করলে আমি অনেক রেগে যাবো বলে দিলাম। ভোর মাথা নাড়ল। অরুণ ছেলের মাথা তুলে গালে মুখে আদর দিয়ে পরনের টি শার্ট খুলে ফেলে। আব্বু, নতুন টি শার্ট ছিল ওই ছেলেটার। ও, কোনো চিহ্ন অরুণ ছেলেকে বলে, আর চুলকিয়েছে? না, তুমি আমায় সকালে না বলে চলে গেলে কেন? আমি অনেক কষ্ট পেয়েছি। অরুণ ছেলের কথায় হেসে বলে, সরি আব্বু, জরুরি কাজ ছিল, নয়তো যেতাম না। শার্টের নিচে গেঞ্জি পরনি? মুজেও তো পরনি দেখছি। গেঞ্জি পাইনি আর মোজা আমি পরতে পারি না, তাই শুধু শু পরেছি। অরুণ হেসে ছেলেকে আদর করে বলে। সোনা পরে অন্য জুতো পরতে পারতে। ভোর ইনোসেন্ট ভঙ্গিতে যায়। ওটা মাথাতেই আসেনি। অরুণ হেসে ছেলেকে জড়িয়ে ধরে। তাই আমার ছেলেটার বুদ্ধি কবে হবে, কবে বড় হবে? ভোর কিছু বলে না, বাবার বুকে মাথা রেখে চুপটি করে রয়। অরুণ বুঝতে পারে ছেলের ঘুম ধরেছে। আব্বু, ঘুমিও না এখন। মিস পাতাবাহারের বাড়ি কেমন লাগলো? ভোরের ঘুম উড়ে গেল। বাবাকে ও বাড়ির সবার কথাই বলল। মিসের ঘরে কি কি আছে সেটাও, এমনকি ওয়াশরুমের বর্ণনাও দিল। অরুণ ছেলের দিকে তাকিয়ে অপলক, ঠোঁটে মুচকি হাসি। মেঘাচ্ছন্ন বিকেল, আকাশে মেঘমল্লার ঘুরে বেড়াচ্ছে সকাল থেকেই। হালকা বেগে বাতাস বইছে ধরনের বুকে। সারি সারি ধান ক্ষেত যেন দলীয় নৃত্যের পরিবেশন করছে। দলে দলে পাখির ঝাঁক উড়ে বেড়াচ্ছে। ছোট বড় অনেকেই ঘুড়ি ঘুরডি
কয়রা ওড়াচ্ছে লাটাই হাতে। মেঘাচ্ছন্ন দিগন্তের বুকে রং বেরঙের ঘুড়ি দেখতে বেশ লাগছে। বড় কয়রা দিগন্তে জুড়ে ভো ভো শব্দের সমাহার সৃষ্টি করছে। পাখির দল ভয়ে হয়তো সেদিকেই যাচ্ছেই না। সাদা বকের এসবে ভয় নেই বোধ হয়। বক উড়ে কয়রাতে বসেছে তো ঘুড়িতে ঠোকর দিচ্ছে, আবার নিচে নেমে ধান খেতে। সার বিষ ইত্যাদি সাইনবোর্ডের উপর চুপটি করে বসে আছে মাছের খোঁজে। দেখতে পেলে খপ করে মুখে পুড়ে নিতে দেরি নেই। শুক্লা মণ্ডল সহ এলাকার কিছু লোক পাতাদের বাড়ির একটু দূরে মাচায় বসে সিগারেট ফুঁকছে। একটু আগে শুক্লা সহ সকলের তীক্ষ্ণ নজর পাতা আর অচেনা লোকের দিকে নিবদ্ধ ছিল। দূর থেকে সব পর্যবেক্ষণ করেছে। তাদের আলাপ আলোচনা কানে না আসলেও সন্ধিহান হয়ে চেয়েছিল সকলে। শুক্লা শয়তানি হেসে সিগারেটের ধোঁয়া নাক মুখ দিয়ে বের করে শূন্যে ছুঁড়ে বলে, ওই সাহেব গোছের লোকটা কেডা? বড় বাড়িও গাড়িও আছে, দেখে ভালো বংশের লাগছে। আমার জনমতে আতিকের এমন উচ্চবিত্ত কোনো আত্মীয় নেই, তাহলে কেডা? আরেকটা লোক বলে। সবাই সায় জানালো। পাতা তখন লোকটার অনেকটাই কাছে গিয়েছিল, হাতও ধরেছিল, যেটা তাদের দৃষ্টিতে কটু লেগেছে। আরেকটা লোক বলল, মেয়েটাকে নম্র ভদ্রই মনে হয়, আমরা দূর থেকে দেখেছি তাই হয়তো অমন লেগেছে। আর লোকটা তাদের আত্মীয় হয় চান্স বেশি, ওদের বাড়ি থেকেই বের হলো তো। শুক্লা মণ্ডল সিগারেটের শলাকা ফেলে পায়ে পিষলেন। শালি তাকে সবার সামনে মেরে অনেক বড় বিপদ ডেকে এনেছে। তুই বুঝতেই পারবি না শুক্লা তোর জীবনে কি ঝড় বইয়ে আনে। শোন শামসুল, যে বেশি ভদ্রতা দেখায় তার মধ্যেই ঘাপলা আছে। ম্যানারাই তেনা ছেড়ে জানো না, ওই মাইয়ার জন্মেরই তো ঠিক নাই বোধ করি। দেখো না, আতিকে আর ভাইয়ের ঘরেই বড় হইছে। নিয়ে বানাইয়া নিয়ে গেছিল না, ফিরা দিল কে? নিশ্চয়ই কোনো আকাম কুকাম করছিল। মাইয়ার আর বয়স তো মেলা 25-26, অথচ বিয়ে হওয়ার নাম নাই। দেখতে সুন্দর হলে কি হইব, চরিত্রে ঠিক নেই। শহরে যায়, না জানি কি কাম কাজ করে। সত্যি মাস্টারি করে নাকি কারো বিছানা? থাক, সেসব না বলি। সবাই শুক্লার দিকে চায়। একজন চরিত্রহীন লোক অন্যের চরিত্র নিয়ে কথা বলছে। উপস্থিত সকলেরই শুক্লার চরিত্র সম্পর্কে অবহিত, তবে কিছু বলল না। পাতা মেয়েটার দিকেও একটু নজর দিতে হবে। যদি খারাপ কিছু পায় তো সালিশ বসাতে সময় নেবে না। দরকার হলে এক ঘরে করে দেবে আতিকদের। তাদের গ্রামে এসব নোংরামি চলবে না। অথচ তারা গ্রামবাসী এটা ভাবেই না শুক্লার চরিত্রের ঠিকানা নেই, সে অন্যের চরিত্রের ইজহার করে। তার মেয়ের চরিত্রের সমস্যা হলে তার নামে সালিশ বসাতে হবে, এক ঘরে করে দিতে হবে। সেখানে শুক্লার মতো কত শত ছেলের চরিত্রের গুণাগুণ জেনেও চুপ রয়। ঠান্ডা বাতাস পাতার শরীরে বাড়ি খাচ্ছে। সে এখনও দাঁড়িয়ে সেই জায়গায়। লোকটা তার সামনে তাকে ব্যাঙের বাচ্চা আবার বিড়ালের বাচ্চাও বলে দিল। না, সে ব্যাঙের মতো লাভ হয় না, বিড়ালের মতো মিউ মিউ করে খামচি দেয়। তবে কোন লজিকে বলে দিল? শালা, তুই বিড়ালের বাচ্চা না, বিড়াল কিউট হয়, তুই একটা খ্যাপাসার, সাথে মহিষও। মনে মনে বিড়বিড় করতে করতে পাতা বাড়ির ভিতর ঢুকে দরজা বন্ধ করে দেয়। ড্রয়িং রুমে সবাই আলোচনা করছে কিছু বিষয়ে। পাতা কিছু বুঝতে পারল না। লাবিবের কাছে গিয়ে তাকে ধীরে বলে, কি নিয়ে আলাপ চলছে বোনের ছেলে? লাবিব মিটমিট করে হেসে বলে, তোমার বিয়ের আলাপ চলছে, মায়ের বোন। পাতার চোখ বড় বড় হয়ে যায়। সে কথাগুলোতে মনোযোগী হয়। পাতার বিয়ের কথা শুনলে লজ্জা লাগলেও লজ্জার থেকে বেশি ভালো লাগে। ইস, কবে তার বিয়েটা হবে? একটা জামাই হবে। সে কাপল পিক তুলে ফোনের ওয়ালপেপারে দিবে, ফেসবুকে ম্যারিটাল স্ট্যাটাস দেবে। পাতার জামাইকে ভালোবেসে বুকের না মাথায় তুলে রাখবে সে। বিয়ে ও বিয়ের পর তার সব প্ল্যান তৈরি আছে, শুধু জামাই ও কাজীর অপেক্ষায়। পাতা মনে মনে আল্লাহকে স্মরণ করে, হে ওপরওয়ালা, আমার জামাইটাকে জলদি আমার বাড়ির আঙিনায় পাঠিয়ে দিও। জামাই ছাড়া আর কত কাল থাকবো? জামাই হিনা দিন দিন খিটখিটে হয়ে যাচ্ছি যে। জলদি পাঠিয়ে দাও, তবে সাবধানে, হ্যাঁ, জামাই না আবার ভুলে অন্যের বাড়ির আঙিনায় চলে যায়। পাতা সবার সামনে অস্বাভাবিক মুখ থাকলেও ভিতরে লুঙ্গি ডান্স দিচ্ছে। মেয়েদের ব্যাপারে একটা সত্যি কথা হলো, এরা বাইরে যতই না করুক বিয়ে করব না হ্যান ত্যান, অথচ এরাই মনে মনে জামাইয়ের জন্য বিরহে কাতর হয়ে থাকে। লাবণী আক্তার রুম্পাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। লতা লুবমান ডাবল সোফায় বসে। আতিকুর ইসলাম পাতার দিকে তাকিয়ে বলে, একটা প্রস্তাব এসেছে তোমার ছেলের জন্য। ছেলেও তোমার মতো টিচার, নাম আব্দুল করিম, হাই স্কুল লেভেলের, বেসরকারি স্কুল কিন্তু পার্মানেন্ট চাকরি,
খণ্ডকালীন নয়। ছেলে তোমাকে দেখেছে কোথাও, ওর পরিবার খোঁজখবরও নিয়েছে টুকটাক। ওদের থেকে হ্যাঁ বলাই চলে। ওরা আসবে হয়তোবা, তবে এখন না, কিছুদিন পরের কথা বলল। ছেলের বোন জামাই আসলে। দেখো, তুমি আমার দায়িত্ব আমি যথাযথভাবেই পালন করতে চাই। ছেলেটা ডিভোর্সি নয়, আর যৌতুকের কথা এখনো বলেনি। আমি আর এই প্রস্তাব হাতছাড়া করতে চাইছি না। তুমি কি বলো? পাতার হাসি খুশি মনটা নিমিষেই বিষিয়ে যায়। সে শুধু দায়িত্ব, তাদের মেয়ে না, তাদের ওপর বোঝাস্বরূপ যাকে যত তাড়াতাড়ি সম্ভব বিদায় করতে চায়। পাতার আঁখি ভরে ওঠে নোড়া জলে। সে মুস্কি হেসে আতিকুর ইসলামকে বলে, আব্বু, তোমরা যা ভালো মনে করো করো, তবে সবটা তাড়াতাড়ি করো কেমন? অন্যের দায়িত্ব হয়ে আর থাকতে মন চায় না। বলে হনহন করে নিজের রুমে চলে যায়। সে শুধু সকলের দায়িত্ব, তবে সে মনে মনে চায় যে তার জীবনে যে আসবে সে তার যেন শুধু দায়িত্ব না হয়। সরকার বাড়ির আঙিনায় 2-3টা কোকিল ডাকছে অবিরত। কু কু ধ্বনিতে ভরে গেছে আশপাশ। একটা কোকিল গলা ছেড়ে কুহু বলছে, তো আরেকটা তার চেয়েও উঁচু গলায় কুহু বলছে। এভাবে অনবরত হাঁক ছেড়ে ডেকে যাচ্ছে, যেন কোমর বেঁধে ঝগড়া করছে একে অন্যের সাথে। মাঝে মধ্যে অন্যান্য পাখির গলাও ভেসে আসে। ভোর গাড়ি থেকে নেমে গলা চড়িয়ে কুহু কুহ ডাকে। কোকিলের দল খানিক চুপ থেকে একসাথে বলে কুহ। ভোর হেসে উঠে আবার কুহ বলে ও পাখি বলে। ভোর অরুণের হাত ধরে বলে, আব্বু দেখো, আমি পাখির সাথে কথা বলতে পারি। আই হ্যাভ সুপার পাওয়ার। অরুণ ছেলের হাত ধরে ভেতরে নিয়ে যেতে যেতে বলে। ইয়েস ইউ হ্যাভ। ভোর খুশি হয়ে বাবার সাথে পা মেলালো। অরুণ ভোর মেন ডোর পেরিয়ে একটু দূরত্বে ড্রয়িং রুমের দিকে যায়। সেখানে আসমা, রুবি, আরিয়ান, আনিকা, আদুরি বাদেও দুটো পরিচিত মুখ দেখতে পায়। ভোর বাবার হাত ছেড়ে দৌড়ে তাদের কাছে যায়। অরুণ গম্ভীর মুখে তাদের সামনে বসে বলে, মামা ভাগ্নি একসাথে? আমি বিনা দাওয়াতে মেহমান খাওয়াতে পছন্দ করি না, যাবট। শুভ হেসে ভোরকে কোলে বসিয়ে আদর করে বলে, বন্ধুর বাড়ি আমার বাড়ি, মেহমান কে এখানে? আমি তো দেখতে পাচ্ছি না। ভোর বাবা, তুমি দেখতে পাচ্ছ? ভোর হেসে মাথা নাড়ায়, সে দেখতে পাচ্ছে না। আসমা বেগম হেসে বলে, হ্যাঁ, নিজের বাড়ি বলেই তো মাসের পর মাস পেরোয়, অথচ দেখা পাওয়া যায় না। শুভ হেসে বলে, আন্টি, বউ বাচ্চা কাজ নিয়েই পড়ে থাকতে হয়, নিজের জন্যই সময় নেই। তবে সময় পেলেই আমি আসি, কিন্তু আপনারা তো ভুলেও যাবেন না গরিবের বাড়ি কিনা। আরিয়ান সোফায় গা এড়িয়ে বলে, হ্যাঁ, শুভ ভাই উত্তরায় 5তলা বাড়ির মালিক, 2টো লাক্সারি কার, ভার্সিটির প্রফেসর যে প্রায় লাখ টাকা বেতন পান, সেরকম গরিব। আদুরি ভাইয়ের কথায় তাল মেলায়, ছোট ভাইয়া, তুমি ভাবির কথা ভুলে যাচ্ছ। তিনি তো একজন স্বনামধন্য রেস্টুরেন্টের মালিক। ওদের গরিব বলা যায় না, তার থেকেও খারাপ অবস্থা। রুবি হেসে উঠল, ভাইয়া, এমন গরিব বাংলার ঘরে ঘরে হোক। শুভ ঠোঁট কামড়ে ধরে দাঁত তারা কেন বলতে গেল, এরা সবাই এখন তার খিল্লি ওড়াবে। অরুণ মিনুকে ডেকে বলে, মিনুপা, গরিবদের খাওয়ানোর ব্যবস্থা করো। আরে এই গরিবের ঘরে গরিব, রুমে চল। আর ভোর, তুমি বাপুকে নিয়ে স্টাডি রুমে যাও, শনিবার থেকে এক্সাম তোমার। ভোর টুম্পার হাত ধরে নিয়ে যায়। টুম্পা মুখ গোমরা করে পা চালায়। ভোরের মা হওয়ার স্বপ্ন দেখছে, অথচ আপু বনে গেল। এই মিস্টার অরুণ সরকারকে মামার বন্ধুই হতে হলো। অবশ্য মামার বন্ধু না হলে পরিচয়ও হতো না হয়তো। অরুণ উঠে আনিকার গালে চুমু দিয়ে নিজের রুমে যায়। শুভ সকলের সাথে আরও কিছু সময় কথা বলে সিঁড়ি বেয়ে অরুণের রুমে আসে। নক না করেই ধরম করে দরজা খুলে ভেতরে ঢুকে দেখল অরুণ তোয়ালে পরে প্যান্ট পরছে। শুভ দুষ্ট হেসে এক হাত চোখের উপর রেখে বলে, দেখে ফেলেছি। অরুণের ভাবান্তর হয় না। প্যান্ট উপরে তোলে, তোয়ালে খুলে শুভর দিকে ছুঁড়ে মারে। চেন লাগিয়ে বলে, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। শুভ বুঝল না সে কেন জ্বলবে। কেন বুঝলাম না। অরুণ কিছু বলে না, ঠোঁট বাঁকিয়ে হাসে অল্প। আলমারি খুলে টি শার্ট বের করে পরে নেয়। শুভ কোমরে হাত দিয়ে চোখ ছোট ছোট করে চায়। অরুণ শুভর ঘাড় থেকে তোয়ালে নিয়ে বলে, কি দেখছিস? আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন ম্যান। মেয়ে হলে ভেবে দেখতাম। শুভ অরুণের পিঠে একটা লাগায়। সালা, তোর হাব ভাব ভালো না,
ভালো একটা পাতা দেখে বিয়ে কেন করছিস না? অরুণ তোয়ালে ব্যালকনির চেয়ারে রেখে এসে বলে, তুই জানিস কি না, বাট তোর ভাগ্নি টুম্পা ক্রাশড অন মি অ্যান্ড অলসো লাভ মাই চাইল্ড। তার সাথে হলে কেমন হয়? শুভর চোখ রসগোল্লার ন্যায় হয়ে যায়। অরুণ সিরিয়াস হয়ে বলে, দেবি না? কেন? দেখ শুভ, তুই যেমন তোর অবিবাহিত ভাগ্নিকে এক বাচ্চার বাপের সাথে বিয়ে দিতে রাজি হবি না, তেমনি মিস পাতাবাহারের পরিবারও নিশ্চয়ই সেটা চাইবে না। তাই বাজে কথা বলে মাথা গরম করবি না। শুভ খানিকক্ষণ চুপ থেকে অরুণের সামনে দাঁড়িয়ে বলে, দিব, যদি টুম্পাও তুই দুজনেই চাস, আই হ্যাভ নো প্রবলেম। তুই কি চাস? অরুণ গম্ভীর মুখে বলে, আর ইউ ম্যাড? তোর ভাগ্নি আমারও ভাগ্নি, আর তুই দিবি বললেই তো হবে না। তোর বোন জামাই। শুভর মুখ চুপসে যায়। অরুণ হেসে বলে, হয়েছে, থাম ভাই, মুখ গুমরা করিস না। কথায় আছে না, যদি থাকে নসিবে হেঁটে হেঁটে আসিবে। আই মাস্ট প্রেয়ার, ভাগ্য যদি আবারও ঘরের সাথে জুড়ে দেয়, সে যেন আমার কলেজেটাকে একটু ভালোবাসে। শুভ মাথা নাড়িয়ে বলে, বুঝলাম। আন্টির একটা মেয়ে দেখেছে, শ্রাবণী আসরান নাম, দেবর্ষী। তোর সাথে কথা বলবে এ ব্যাপারে। আমি ছবি দেখলাম, বেশ ভালোই দেখতে। অরুণ দীর্ঘশ্বাস ফেলে বলে, মেয়ে পছন্দ করে ফেলেছে, নট ব্যাড, বাট আগে আমি তার সাথে দেখা করতে চাই, কথা বলে নিতে চাই। ওনারাও এমনটাই ভেবেছে। আগে তোরা দেখা করবি, একে অপরকে জানবি, দেন এগোবি। অরুণ মাথা নাড়ে। তার বুকটা কেমন ভার ভার লাগছে, যেন কিছু বোঝা বেঁধে রাখা হয়েছে। কি হতে চলেছে ভবিষ্যতে? পাতা নিজের রুমে বসে আছে, এমনি বসে আছে শূন্যে তাকিয়ে। তার মনটা ভীষণ খারাপ, কান্না পাচ্ছে কেমন যেন, কিন্তু কাঁদতে পারছে না। চোখ দিয়ে অমূল্য সম্পদটা বেরোচ্ছে না। পাতা হাত বাড়িয়ে জানালাটা খুলে দেয়, সাথে সাথে শীতল বাতাস বেয়ে আসে ঘুটঘুটে অন্ধকার বাইরে। কেমন ভুতুরে পরিবেশ, ঝিঝি ডাকে অবিরত, সাথে ব্যাঙের ঘ্যাঙের ঘ্যাঙর ডাক। ব্যাঙ থেকে মনে আসে ভোরের আব্বুর কথা, তাকে ব্যাঙের বাচ্চা বলেছিল। ভাবতেই হাসি পেল। অন্ধকারে তাকাতেই গা ঝেড়ে ওঠে, ঝটপট হাত বাড়িয়ে জানালা লাগিয়ে বুকে থুথু দেয়। সাথে সাথেই দরজা ধাক্কানোর আওয়াজ আসে। পাতা ভয়ে ও মা গো বলে লাফিয়ে ওঠে। ভূত বলতে কিছু হয় না, এটা সে দিনের বেলায় 16 আনা বিশ্বাস করলেও রাতে 1 আনাও করে না। তার চিল্লানো শুনে লতা দরজা আরও জোরে জোরে ধাক্কা মেরে বলে, ভূত নই আমি, তোর জামাইয়ের শালি হই, দরজা খোল পাতু। পাতা খানিকটা দাঁড়িয়ে থাকে। সে শুনেছে ভূত চেনা মানুষের রূপেও আসতে পারে, তাই দরজায় কান লাগিয়ে অনুভব করে সত্যি ভূত কিনা। পরে ভাবে ভূত হলে তো দরজা ধাক্কানোর প্রয়োজন ছিল না, হাওয়া হয়ে ভেতরে আসতে পারত, আপুই হবে। তাই দরজা খুলে দিল। লতা কটমট করে চেয়ে মেয়েকে কোলে নিয়ে ভেতরে ঢোকে। এত বড় ধামড়ি মেয়ে কিনা ভূতে ভয় পায়, লোকে শুনলে হাসবে। পাতা দরজা বন্ধ করে লতার দিকে যায়। বালিশ নিয়ে এসেছে, তার সাথে ঘুমোবে কি? হ্যাঁ, তোর সাথেই ঘুমাবো। পাতা খুশি হয়। সত্যি না মিথ্যে? বিছানা ঠিক কর জলদি। পাতা বিছানা ঠিক করে। লতা মেয়েকে একপাশে শুয়ে দিয়ে মাঝখানে শোয়। পাতার ঘুম খুবই জঘন্য। পাতা এসে বোনের ওপাশে শুয়ে জড়িয়ে ধরে পা তুলে দেয়। লতা ছ্যাট করে ওঠে। এই ছাড় ছাড়, গরমের ভিতর গা ঘিসছিস কেন? আর পা নামা। পাতা সরে না, না পা নামায়। অমন করছো কেন? দুলাভাই ধরলে নিশ্চয় এমন করো না। শীত হলে ভালো লাগে। কুলম্বের সূত্রে বিপরীত আধান আকর্ষণ করে পড়িসনি? পাতা তবুও ছাড়ল না। লতা হেসে বোনকে জড়িয়ে নেয়। ছোট থেকেই পাতাকে সে অনেক স্নেহ করে। পাতাকে মা বাবা খালাকে দিলে সে অনেক কেঁদেছিল। তার বোনকে কেন ওরা নিয়ে গেল? পাতা বিয়ের কথা শুনে মনে মনে লাড্ডু ফুটছে, তাই না? আমি জানি তুই খুব বিয়ে পাগল। পাতা মলিন হাসে। আপা, আমি নিজের একটা ব্যক্তিগত মানুষ চাই, যার সবটা জুড়ে আমি থাকবো। আমাকে দায়িত্ব না, ভালোবাসার চাদরে মুড়ে নেবে, একটু স্বস্তির জীবন দেবে, শত ব্যস্ততার ভিড়েও একটু কেয়ার করবে, যেখানে সেখানে আগাছার মতো যেন থাকতে না হয়। কিছুদিন এ বাড়ি তো কিছুদিন ও বাড়ি। আমি আর কারো বোঝা হয়ে থাকতে চাই না, না আব্বুর, না প্রিয়র আব্বুর। ঘুমনি? ভোর বিড়াল ছানার মতো অরুণের বুকে আরেকটু সেটে যায়। অরুণ কমফোর্ট দিয়ে ছেলেকে ভালো মতো জড়িয়ে নেয়। পাতাবাহার নামক বিড়ালটি কমফোর্টের ভিতরে অরুণের পায়ের কাছে ঘেঁষে শুয়ে আছে। মাঝে মাঝে মিউ মিউ করছে। ভোর জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস টানল। ঘুম ধরছে না?
অরুণ ছেলের চাঁদ মুখখানি আজলা ভরে বুক থেকে সরিয়ে কপালে চুমু দিয়ে বলে, কি হয়েছে কলিজাটার? ঘুমাচ্ছে না কেন আজ? দিনেও তো ঘুমোনি। খিদে পেয়েছে? কিছু খাবে? আমি বানিয়ে আনি। ভোর কেঁপে ওঠে। না, ভালো লাগছে না আব্বু। অরুণ হাত বাড়িয়ে রিমোট খুঁজে লাইট জ্বালায়। লাইটের আলোয় ভোরের চোখ ছোট ছোট হয়ে যায়। বিড়াল শাবকটি কমফোর্টের ভিতর থেকে বেরিয়ে ভোরের কাছে গিয়ে মিউ মিউ করে। অরুণ তাকে সরিয়ে বলে, এই পাতাবাহার, সরো, যাও শুয়ে পড়ো। বিড়ালটা একটু সরে বসে তাদের দিকে তাকিয়ে থাকে। অরুণ ছেলেকে বলে, আব্বু, কি হয়েছে তোমার? ভালো লাগছে না। অরুণ যেন অস্থির হয়ে পড়ে। কি হলো ছেলেটার? ভালো লাগছে না কেন? ঠিকই তো ছিল। বিকেলে শুভ টুম্পার সাথে অনেক মজা করেছে, আনিকার সাথে পুতুলও খেলেছে, রূপকে কোলে নিয়ে আদর করেছে, সবার সাথে হাসি খুশি ছিল। হঠাৎ ভোরের গালে মুখে অসংখ্য চুমু দিতে দিতে বলল, আব্বু, কলেজে আমার শোনা বাবা, কি হয়েছে? মন খারাপ কেন? খারাপ লাগছে? আমরা কার্টুন দেখি, চলো। ভোর মাথা নাড়ে, দেখবে না। অরুণ নিজেকে শান্ত করে ভোরের দিকে চায়। ভোর চুপটি করে তার দিকে চেয়ে, আব্বু, সবার মা কত ভালো। রোহানের আম্মু রোহানকে ভালোবাসে, চাচি মনি ও আনিরূপকে কত ভালোবাসে, পাতা মিসের বোন তার ছেলেকে কত ভালোবাসে। আব্বু, তাহলে আমার মা কেন আমাকে ভালোবাসে না? আমার না মার কথা খুব মনে পড়ছে আব্বু। বলেই ভোর কেঁদে দেয়। অরুণ অসহায় হয়ে পড়ে। চোখের জল মুছে দিয়ে ছেলেকে বুকে জড়িয়ে চুমুতে ভরিয়ে দেয়। মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। তার নিজের চোখও ভরে উঠেছে। ছেলেকে কি জবাব দেবে সে? অনেক কষ্টে ঢোক গিলে বলে, কলেজা, বলেছি না আমি তোমার আব্বু, আমি আম্মু। আব্বু, কাঁদছো তুমি? ভোর কান্না থামিয়ে দেয়। না তো। অরুণ নাক টেনে বলে। ভোর বাবার বুক থেকে মাথা তুলে অরুণের দিকে যায়। কপলের অশ্রু মুছে দিয়ে বাবার গালে বেশ কয়েকটি চুমু দিয়ে বলে, লাভ ইউ সো মাচ আব্বু কলিজা। দূর হতে কুকুরের ঘেউ ঘেউ ডাক ভেসে আসে। বাদুড়ের দল আম গাছের মগডালে ঝুলছে। উড়ে এ গাছ থেকে ও গাছের বসে আম খাচ্ছে। কিছু পাখির বাচ্চার চেউ চেউ শব্দ ধ্বনিত হচ্ছে। ঝিঝি পোকার ঝিঝি শব্দে মাথা ভো ভো করার উপক্রম। ঘন ঘটা তিমির রাত, জ্যোৎস্নার ছিটে ফোটাও দেখা যাচ্ছে না। মেঘাচ্ছন্ন আকাশ গম্ভীর উদাসীন হয়ে আছে। অরুণ সরকার এমন সময় কিচেনে দাঁড়িয়ে রান্না করছে। নুডলস কলিজাটা বেশ পছন্দ করে, তাই সেটাই বানাচ্ছে। ভোর বাবার কোলে উঠে গলা জড়িয়ে চুপটি করে বসে আছে। কিছু বোঝে না। অরুণ এটা ওটা বলছে, তাতেও প্রতিক্রিয়া ব্যক্ত করছে না। হ্যাঁ, না, কিছুই না। অরুণ হাল ছাড়ে না, বলতেই থাকে। এক হাতে কড়াইয়ে পেঁয়াজ মরিচ কুচি দিয়ে তেল ঢেলে খুন্তি দিয়ে নাড়তে থাকে। অপর হাতে ছেলেকে জড়িয়ে পিঠে হাত বুলিয়ে দিতে ব্যস্ত। পাতাবাহার কিচেনের কেবিনেটে অরুণের ফোনের উপর উঠে মিউ মিউ করছে। কখনো পেঁয়াজ নিয়ে খেলছে, তো আলু নিয়ে ফেলে দিচ্ছে। অরুণ তার দিকে তাকালে পিট পিট করে চেয়ে মিউ মিউ করে। এই পাতাবাহার, এগুলো ফেলেছো কেন? কে তুলবে এসব? তোমাকেই তুলতে হবে। আব্বু, দেখো, তোমার পাতাবাহার আলু ফেলেছে, ওকে বকে দাও তো। ভোর তাকায় বিড়াল শাবকটির দিকে। সেটি নিজেকে নিরপরাধ প্রমাণ করার প্রেক্ষিতে কিউট করে চেয়ে সুর তুলে মিয়াও ডাকে। অরুণ চোখ বড় বড় করে বলে, দেখেছো আব্বু, তোমার সামনে ইনোসেন্ট সাজছে, যেন কিছুই করেনি। তুমি ওর কথা বিশ্বাস করবে না, ঠিক আছে? এই পাতাবাহারও মিস পাতাবাহারের মতো, দুজনেই দুষ্টু, তবে তোমার সামনে ভোলা ভালা সেজে থাকে। ভোর তবুও কিছু বলে না। অরুণ দীর্ঘশ্বাস ফেলে কড়াইয়ে সবজি ঢেলে দিল। ভোরের গালে চুমু দিয়ে বলে, তোমার মার সাথে কথা বলবে? ফোন করবো? ভিডিও কল দিই? ভোর মাথা তুলে যায় পিট পিট করে। মা কথা বলবে আমার সাথে? অরুণ ভোরের দিকে চায় না। সবজি নেড়ে চেড়ে ওতে নুডলস ঢেলে দিল। বলবে কিনা সেটা বলো, আমি কল করছি, দাঁড়াও। বলেই কেবিনেটের ওপর থেকে বিড়ালটি সরিয়ে ফোন হাতে নেয়। ভোর বাবার দিকে আগ্রহ ভরা চোখে চেয়ে আছে। সত্যি ফোন করবে বাবা? অরুণ সত্যি কল করে। বর্ষার নাম্বার আছে এখনো, ব্ল্যাক লিস্টে নয়, সেভ কন্টাক্টেই আছে। ডিভোর্সের পরেও বেশ কয়েকবার কথা হয়েছে। ভোর মা যাবে যাবে বলে জেদ করলে কাঁদলে কল করতো আগে। 3.5 বছরের পর আর মামা করেনি তেমন, তাই কল করাও হয়নি। হঠাৎ মায়ের কথা মনে পড়ল কেন? অরুণ কল করে। প্রথমবার কল করলে রিসিভ হয় না, দ্বিতীয়বারের বেলায় সাথে সাথেই রিসিভ হয়। অরুণ লাউড স্পিকারে দিয়ে ভোরের হাতে দেয়। ওপাশ থেকে ভেসে আসে, I am surprised.
অরুণ সরকার আমাকে কল করেছে, তাও প্রায় 2 বছর পর। প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না, দ্বিতীয়বার এলে বিশ্বাস হলো। তা কেমন আছো? হঠাৎ মনে পড়লো। অরুণের হাত থেমে যায়, বুকটা জ্বলে ওঠে, হাহাকার ধেয়ে আসছে যেন। স্নিগ্ধ শোভন ভালোবাসার নারী, যাকে মনে প্রাণে উজাড় করে ভালোবেসেছিল। ভোর খুশি হয় মার কণ্ঠস্বর শুনে। সে অনুভব করে মায়ের আওয়াজ ভোলেনি এখনো, আগের মতোই আছে বোধহয়। মা। বর্ষার ঠোঁটের হাসি গায়েব হয়ে যায় মা ডাকটা শুনে। বিছানায় শোয়া 7 মাসের ছেলে ও স্বামীর দিকে যায়। ঘুমিয়ে আছে তারা, সেও ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। তখনই অরুণের কল আসে। তাদের ডিভোর্স হওয়ার পর অরুণ হাতে গোনা কয়েকবার কল করেছিল, সেটাও ভোরের জন্য। অনেক সময় পর আজ দিল। বর্ষা ফোন নিয়ে ব্যালকনিতে চলে যায়। বরুণ, কেমন আছো সোনা? ভোর মাথা উঁচিয়ে বাবার দিকে যায়। অরুণ রান্নায় ব্যস্ত, ছেলেকে নামিয়ে দিল একটু স্পেসে কথা বলুক দুজন। তার সামনে জড়তা না করে ভোর একটু দূরে যায়, হাসি মুখে বলে, আমি ভালো আছি মা, তুমি কেমন আছো? বর্ষা মুস্কি হেসে বলে, ভালো আছি সোনা। তোমার আব্বুর ফোন থেকে লুকিয়ে কল করেছো কি? আব্বু বকবে না? না না, আব্বুই কল দিল। আমি বলেছিলাম। তুমি কি করছো? এই তো ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। এখন তো অনেক রাত, তুমি ঘুমাওনি? ভোরের মুখ মলিন হয়ে যায়। ঘুম আসছিল না, তোমার কথা মনে পড়ছিল। বর্ষার বুকটা ধক করে ওঠে। তাকে প্রথম মাতৃত্বের স্বাদ যে দিয়েছে এই ছোট্ট বাচ্চাটি। তবে বরুণের তাকে মনে পড়ছিল শুনে খানিকটা ভালো লাগে। বরুণ, তোমার যখনই মনে পড়বে কল দিও কেমন? আমার ভালো লাগবে তোমার সাথে কথা বলতে। আগে কল দিতে মাঝে মাঝে, এখন দাওই না। মা, তুমিও তো দাও না। তোমার আমাকে মনে পড়ে না? আমাকে আর ভালোবাসো না, তাই না? বর্ষার ভেতরটা কেঁপে ওঠে। এই কেমন অনুনয়ের কণ্ঠস্বর, কতটা মায়াময় শোনা যায়। বর্ষা খানিকটা আমতা আমতা করে বলল, পরে তো আমি কল করলে তোমার আব্বু যদি বিরক্ত হয়, তাই করি না। বরুণ শোনা, ভিডিও কল দেই, একটু দেখি তোমায়। ভোর খুশি হয়, মাকে দেখা যাবে ভিডিও কলে। সে আচ্ছা বলে অরুণের কাছে যায়। অরুণ পাতাবাহারকে কোলে নিয়ে আদর করছে। নুডলস রান্না শেষ, সে ডিম সিদ্ধ দিয়েছে, সাথে দুধ চড়িয়েছে। গরম 1 গ্লাস দুধ খেলে যদি ছেলেটার ঘুম হয়। ভোর বাবার কাছে এসে হাসি মুখে বলে, মা ভিডিও কল দিবে বলল, আমাকে দেখবে? অরুণ শান্ত চোখে ছেলের হাসি মাখা মুখখানি দেখে। তার ভেতরটা এত জ্বলছে কেন? ফোনটা হাতে নিয়ে ওয়াইফাই কানেক্ট করে হোয়াটসঅ্যাপে যায়। সাথে সাথেই কল আসে বর্ষার নাম্বার থেকে। অরুণ রিসিভ করে ছেলের হাতে দিয়ে ফ্রিজ থেকে আইসক্রিমের বক্স বের করে রাখে। ঠান্ডা কমুক, একটু মেল্ট হোক। ভোর ফোন মুখের সামনে ধরে একটু দূরে দাঁড়ায়। ফোনের স্ক্রিনে মায়ের হাস্যোজ্জ্বল মুখ দেখে তার মুখশ্রীতেও হাসি ফুটে ওঠে। ছোট ভোর ভুলে যায় মা তাদের ছেড়ে চলে গেছে। বর্ষা ভোরকে দেখে নিয়ে ভোরের পেছনে কিচেনে অবস্থানরত তার প্রাক্তন স্বামীকে দেখে আর চোখে। এত রাতে কিচেনে নিশ্চয়ই ভোরের জন্য রান্না করছে। অরুণের হাতের রান্না অসাধারণ, তার জন্য কত রেঁধেছে। অরুণ ঘাড় ফিরিয়ে ফোনের দিকে যায়। বেশি দূরে নয়, স্পষ্টতই দেখতে পায় প্রাক্তন স্ত্রীকে। দুজনের চোখাচোখি হয়। বর্ষা চোখ ফিরিয়ে নিলেও অরুণ নেয় না। কিছু পল সেদিকে তাকিয়ে থাকে ভ্রু কুঁচকে। ভোর মাকে দেখে হাস্যোজ্জ্বল মুখে বলে, মা তুমি দেখতে খুব সুন্দর। বর্ষা অরুণের দিকে আর চোখে আরেকবার যায়। এখনও চেয়ে আছে। সে খানিকটা অস্বস্তি বোধ করে। তারপর ভোরের দিকে তাকিয়ে বলে, তাই? থ্যাংক ইউ। তুমিও অনেক বড় হয়ে গেছো, এত কিউট দেখতে। তুমি কোথায়? কিচেনে, আব্বু নুডলস রান্না করছে আমার জন্য। বর্ষা অরুণের দিকে যায়, আবার না আর তাকিয়ে নেই। তাই? ইস, তোমার আব্বুর হাতের রান্না কিন্তু সেই রকম। আমার তো এখন লোভ হচ্ছে। তাই? তাহলে চলে আসো না আমাদের কাছে। আব্বু, আমি, তুমি একসাথে থাকবো। আসবে? বর্ষার মুখশ্রীতে অন্ধকার হানে। সে প্রসঙ্গ পাল্টে বলে, বরুণ তুমি স্কুলে যাও? ভোর উৎসাহের সাথে জবাব দেয়, যাই তো, আমি নার্সারিতে পড়ি মা, রোজ স্কুলে যাই। ভেরি গুড, মন দিয়ে পড়াশোনা করবে কেমন? ভোর মাথা নাড়ে। টুকটাক ভালোই কথা বলে ভোর ও বর্ষা। অরুণ ক্যাবিনেটের উপর বসে আইসক্রিম খাচ্ছে পা দুলিয়ে। পাশে পাতাবাহার মুখ ফুলিয়ে বসে আছে।
অরুণ তার গালে টোকা দিয়ে এক চামচ আইসক্রিম তার সামনে ক্যাবিনেটের ওপর রাখে। বিড়াল শাবকটি মুখ অন্যদিকে ফিরিয়ে রাখে। অরুণ চোখ ছোট ছোট করে চায়। ভাব দেখো, খেলে খাও, আমি সারতে পারবো না। না আদর করে বলবো নিষ্পাতা বাহার খেয়ে নাও শোনা, তাই ভংবাদ দাও। ওকে? শাবকটি অরুণের দিকে আর চোখে চেয়ে আইসক্রিম শুকে খাওয়া শুরু করে। অরুণ বেশি করে মুখে আইসক্রিম পুড়ে ছেলের দিকে যায়। হাসতে হাসতে কথা বলছে মায়ের সাথে। এখনো এত ভালোবাসা? একটু বসতে শুরু করলেও থাকবে না। তার ভাবনার মাঝেই ভোর আসে। তার দিকে ফোন বাড়িয়ে দেয় গোমরা মুখে। অরুণ ভ্রুকুসকে ফোনের হাতে নেয়। কল এখনো কাট হয়নি। কানে ধরতেই ওপাশ থেকে বর্ষার আওয়াজ আসে। হ্যালো অরুণ, কেমন আছো? অরুণ ছেলের দিকে যায়। ভোর আগ্রহ ভরা চোখে চেয়ে আছে। সে কথা বলতো না এই নারীর সাথে যদি না সামনে ভোর থাকতো। আলহামদুলিল্লাহ, তুমি? বর্ষা খানিকটা হেসে বলে, ভালো। রান্না করছো ছেলের জন্য? কি রেঁধেছো? অরুণের জল শক্ত হয়ে যায়। এত কিছুর পরেও হাসি মুখে নর্মাল এই কথা কি করে বলতে পারে মানুষ? তার তো ইচ্ছে করছে ফোনের ওপাশে গিয়ে চুলের মুঠি ধরে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেয়ালে ঠুকে দিতে। স্বার্থপর নারী। তার হাতের মুঠো শক্ত করে আইসক্রিমের বাটি ধরে রাখে। হাতের কপালে শিরা উপশিরা সহ দৃশ্যমান। রাগে নাগের পাটা ফুলে ফুলে উঠছে বারংবার। দাঁতে দাঁত লাগিয়ে বলে, রেঁধেছি কিছু। তুমি বাংলাদেশেই? অরুণ, শুনলাম তুমি বিয়ে করনি, করবে না? জানি অরুণ, বলাটা অনধিকার চর্চা হবে, তবুও বলছি ইউ শুড মুভ অন। বরুণের জন্য হলেও, নাকি আমাকে এখনো মনে রেখেছো? অরুণ ছেলের দিকে যায়। বর্ষার বুঝতে একটু অসুবিধে হয় না যে কতটা জঘন্য ভাষায় তাকে অপমান করছে অরুণ সরকার। ইউ ইনসাল্ট মি। অরুণ ছেলের দিকে তাকিয়ে হেসে বলে, বলে দিলাম তোমার সাথে কথা, এখন গাল ফুলে আছে কেন? বলেই খট করে কল কেটে দেয়। অরুণ আইসক্রিমের বাটি পাশে রেখে ক্যাবিনেট থেকে নেমে ফোন ট্রাউজারের পকেটে পড়ে বলতে আমি তো মানা করিনি। তোমার মা, তাকে ভালোবাসো, কথাও বলবে, আমি মানা করার কে? ভোর আইসক্রিমের বাটি থেকে আইসক্রিম মুখে পুরে বলে, আরো কথা বলতে ইচ্ছে করছিল তো। মা বললো রাত অনেক হয়েছে, ঘুমিয়ে পড়তে, আবার পরে কথা বলবে। ছোট্ট ভোর বাবার অভিযোগ বুঝতে পারে না। অরুণ কিছু বলে না। ডিম সিদ্ধ ছেলে নুডলসে রাখে। গরম দুধ গ্লাসে ঢেলে সব ট্রেতে নিয়ে রুমের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ভোর আইসক্রিমের বাটি হাতে নিয়ে মুখে পড়তে পড়তে বাবার পিছু পিছু হাঁটে। বিড়াল শাবকটি দৌড়ে একবার অরুণের পায়ের কাছে যায় তো ভোরের কাছে। রুমে সব রেখে অরুণ জগ হাতে নিয়ে বলে, পানি আনছি, চুপচাপ যেন বসে থাকা হয়। ভোর ফ্লোরে রাখা বিড়ালটিকে বাটিতে কিছু আইসক্রিম ঢেলে দিয়ে বিছানায় বসে নুডলস ফু দিয়ে খাওয়া শুরু করে। অরুণ নিচে যায়। জগে পানি ভরে পকেট থেকে ফোন বের করে কল লাগায়। বেশ সময় নিয়ে রিসিভ হয়। অরুণ কানে ফোন ধরে বলে, হ্যালো মিস পাতাবাহার। অরুণ ফোন চেক করে, নাম্বার তো ঠিকই আছে, তাহলে কল কে ধরেছে? মিস পাতাকে কল করেছি। হুয়ারি? আমি পাতার বোন লতা। আর আপনি কে? এত রাতে পাতার কাছে কল করেছেন? এই, আপনি ওর বয়ফ্রেন্ড নন তো? আগ্রহ নিয়ে প্রশ্ন করে লতা। মেয়ের রুম্পা ঘুমোচ্ছে না, টেউ টেউ করছে। তাই লতা জেগে আর এদিকে পাতা হা করে মরার মতো ঘুমিয়ে আছে। অরুণ বিরক্তকর শ্বাস ছেড়ে বলে, আমি অরুণ সরকার, ভোরের বাবা। ভোর একটু তার সাথে কথা বলবে, ছেলেটা কাঁদছে, ঘুমাচ্ছে না তার। লতার চিনতে একটুও দেরি হয় না। সে হেসে বলে, ও, ওই ভাইয়া আপনি আপনি হোল্ড করুন, আমি ওকে ডেকে দিচ্ছি। কুম্ভে কর্ণের মতন ঘুম, তার ঢাক ঢোল পিটিয়ে ডাকতে হয়। ওকে। অরুণ ফোন হোল্ড করে না, বরং স্পিকারে দেয়। লতা ফোন পাশে রেখে পাতাকে ঠেলে ডাক দেয় বেশ কয়েকবার। পাতা হু হা করে শুধু ওঠে না। লতা বিরক্ত হয়ে চিমটি কাটে গালে। পাতা ঢুলু ঢুলু চোখে তাকিয়ে বিরক্ত হয়ে বলে, আশ্চর্য, ডাকছো কেন? ঘুমোচ্ছি না, ভালো লাগে না বলে বালিশে মুখ গুজে দিল। অরুণের পদচারণা থেমে যায়। কি বলল? লতা পাতার চুল ধরে টানে। কল করেছে, ধর কথা বল। পাতা বিরক্ত হয়ে উঠে বসে। জামাই মরছে আমার যে এভাবে ডাকো। আরে শালার জামাই নাই, মরবে কেমনি? লতা চোখ রাঙিয়ে ধমকে বলে। পাতা ফোন কানে ধরে বলে, এক থাপ্পড় দিয়ে ঘুম পাড়িয়ে দিব আজীবনের জন্য। জামাই পাগল কোথাকার, নে ধর কথা বল।
অরুণ গলা খাকারি দেয়। আমার আদরের জামাই, বল কল করার আর সময় পাস না? এই মেয়ে পাবনা ফেরত পাগল। লতা পাতার গালে আস্তে এক থাপ্পড় মেরে বলে, ঘুমের ঘরে কি আবল তাবল বলছিস? তোর জামাই না, ভোরের বাবা অরুণ সরকার কল দিয়েছে, কথা বল। পাতা ড্যাব ড্যাব করে লতার দিকে যায়, গালে হাত দিয়ে চোখ বড় বড় করে বলে, আমায় মারলে আপু? লতার চোখ রাঙানিতে পাতা গাল থেকে হাত সরিয়ে ফোনের দিকে যায়। ঘুমের ঘোর কেটে গেছে। হ্যালো? অরুণ এক হাতে জগ ও অপর হাতে ফোন কানে ধরে হাঁটতে হাঁটতে বলে, ঘোর কেটে গেছে? পাতা বোনের দিকে তাকিয়ে বলে, তার বলতে তবে আমি আশ্চর্য হয়ে গেছি। অরুণের কপাল কুঁচকে যায়। পাতা 32 পাটি বের করে বলে, আসলে আপনি মানুষের বাচ্চা হয়ে ব্যাঙের বিড়ালের বাচ্চাকে কিভাবে কল করলেন? এই আপনিও ব্যাঙের বিড়ালের বাচ্চা নন তো, নাকি চলতি ফিরতি ষাঁড়? অরুণ বিরক্ত হয়ে যায়। এখন মজা করার সময়। মিস পাতাবাহার, ফালতু কথা বলার সময় বা মুড একটাও নেই আমার একটা ফেভার চাই। পাতা বোনের দিকে যায়, কান খাড়া করে এদিকেই চেয়ে পারলে ফোনের ভেতরে ঢুকে যায়। দেখুন মিস্টার ভোরের আব্বু, দেখার কোনো ইচ্ছে নেই আমার, আপনার আদরের জামাইকে দেখাবেন। পাতার চোখ কপালে। এই ম্যানার্সলেস লোকটা তো ভারী বজ্জাত, শালা বখাটে কোথাকার। আপনার ফেভারের কুষ্টি কিলাই, ফোন রাখুন। বলেই কল কাটতে নিলে অরুণের গাম্ভীর্যে ভরাট কণ্ঠস্বর ভেসে আসে, ভোরের মন খারাপ, ঘুমোচ্ছে না, বলছে ভালো লাগছে না, মায়ের কথা মনে পড়ছে। তার সাথেও কথা বলিয়েছি, তবু মুখ গোমরা করে বসে আছে। ওর সাথে একটু কথা বলবেন ব্যাস। পাতার নরম মনটা আরো নরম হয়ে আসে। ইস, ছোট্ট ছেলেটা মায়ের জন্য কাছে। লতারও মায়া হয় বেশ। মা থাকতেও মায়ের আদর ভালোবাসা থেকে বঞ্চিত ছেলেটা। সে পাতার দিকে যায়। সে জানে পাতা ছেলেটার মন ভালো করেই ক্ষান্ত হবে। ভালোবাসার কাঙালিনী অপর কাঙালকে সাহারা দিতে ওস্তাদ। পাতা হাত বাড়িয়ে জানালা খুলে দেয়। দিন ওকে, আমি কথা বলছি। ওয়েট মিনিট। অরুণের গাম্ভীর্যে ঘেরা ভরাট কণ্ঠস্বরে পাতা ভেঙচি কেটে বলে, শুনুন, ফ্রিতে একটা অ্যাডভাইস দিই। কারো কাছে ফেভার চাইলে একটু নরম হয়ে বলতে হয়, অনুনয় বিনুনয় করে, খিদে ভাষায় পাম মেরে। রাজা রাজা মহারাজার মতো গম্ভীর মুখে হুকুম দিলে ফেভারের ফও মিলবে না। নেহাতেই আমি দয়ালু তাই। অরুণের অধর কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। মেয়েটাকে দেখলে শান্তশিষ্ট মনে হলে কি হবে, বেশ ছটফটে চঞ্চলতায় ঘেরা, তবে নরম মনের। আমি এভাবেই বলবো, আগে আপনার মর্জি। অত ভাব ভালো নয়। লতা পাতার কান টেনে ধরে চোখ রাঙায়। পাতা ছাড়িয়ে বোনের দিকে কটমট করে যায়। লতা ফোন নিয়ে লাউডে দেয়। অরুণ রুমে এসে দেখে ভোর গালে হাত দিয়ে বসে আছে, সামনে নুডলসের বাটি। পাতা বাহার খেয়ে দিয়ে চিৎপটাক। অরুণ জগ রেখে বিছানায় বসে ছেলের দিকে ফোন বাড়িয়ে বলে, তোমার মিস পাতাবাহার, কথা বলো। ভোর বিশ্বাস করে না। অরুণ ফোন বিছানায় রাখে। লাউডে থাকায় ভোর শুনতে পায় তার কথা। ভোর সরকার, তোমার নাকি মন খারাপ, ঘুম আসছে না? ভোর বাবার দিকে যায়। অরুণ নুডলসের বাটি কোলে নিয়ে কাঁটা চামচ দিয়ে মুখে তুলতে ব্যস্ত। ভোর মিসকে সালাম দেয়। আসসালামু আলাইকুম মিস, কেমন আছেন মিস? লতা পাতা দুজনে হেসে দেয়। অরুণও হালকা হেসে ছেলের মুখে নুডলস দেয়। লতা হাসি থামিয়ে বলে, তোমার মিস ভালো আছেন? এই তুমি নাকি কাঁদছো? ভোর বাবার দিকে তাকিয়ে বলে, ইনি কে? এত জলদি ভুলে গেলে? আমি তোমার মিসের বোন লতা। ইউ ক্যান কল মি আন্টি। সরি। পাতা বিছানায় শুয়ে বলে, ভোর, তোমার মায়ের কথা মনে পড়ছে? ভোরের মুখটি মলিন হয়ে যায় পুনরায়। ছোট্ট করে জবাব দেয়। লতা মেয়েকে বুকে জড়িয়ে বলে, ভোর, তোমাকে কে খাইয়ে দেয়, গোসল করিয়ে দেয়? আব্বু। আর স্কুল ড্রেস পরিয়ে দেয় কে? সব তোমার আবদার পূরণ করে কে? আব্বু। তোমাকে বেশি ভালোবাসে কে? বেশি বেশি আদর করে কে? বকাই বা কে দেয়? অরুণ ছেলের দিকে তাকিয়ে ভোর ভেবে বলে, আব্বুই তো। তো তোমার আব্বু তোমাকে খাইয়ে দেয়, গোসল করায়, স্কুল ড্রেস পরিয়ে দেয়, হোমওয়ার্ক করিয়ে দেয়, তোমার সব আবদার পূরণ করে, বকে আবার সবচেয়ে বেশি আদর করে, ভালোবাসে। তাহলে আব্বুকে বেশি মনে পড়ার কথা, মাকে কেন মনে পড়বে? এতে তোমার আব্বুর তো মন খারাপ হবে, তাই না? যে ছেলের সব খেয়াল আমি রাখি, অথচ মা কেন মনে পড়ে তার? ভোর বাবার দিকে যায়। অরুণ তার দিকে তাকিয়েছিল। সহজ ভাষায় বাচ্চাদের বোঝাতে ওস্তাদ লতা। হবে না ওস্তাদ, 2 বাচ্চার মা, আবার টিচারও। পাতা বোনকে খোঁচা দিয়ে ধীরে ফিসফিসিয়ে বলে, আপু কি বলিস?
মায়ের ভালোবাসা আর বাবার ভালোবাসা এক নাকি? আর ওর বাবা ওর সাথেই থাকে সব সময়, তাহলে মনে পড়বে কিভাবে? লতা বিরক্ত হয়ে দাঁতের দাঁত চেপে ফিস ফিস করে বলে, জানি সেটা। ওর বাবার ভালোবাসাও তো কম না। জান হারায় হয়তো ছেলের ওপর। ওর মায়ের সব দায়িত্ব নিজেই পালন করে। তোকে কেন বলছি? চুপ থাক মায়ের বাচ্চা। পাতা বালিশে মাথা দিল। ভোর বাবার গলা জড়িয়ে ধরে চুমু দিয়ে বলে, আব্বু তুমি রাগ করেছো? ওর নুডলস সরিয়ে রেখে ভোরকে জড়িয়ে বলে, না আব্বু, আব্বুতে রাগ করতে নেই। লতা ফোনের ওপাশ থেকে হেসে বলে, ভোর মিথ্যে কথা। তোমার আব্বু অভিমান করেছে, তবে স্বীকার করতে নারাজ। তাকে ফটাফট আদর করে দেখো, হাসবে। ভোর বাবার গালে, মুখে, নাকে, ঠোঁটে চুমু খায়। থ্যাঙ্কস আন্টি, কিন্তু আব্বু তো হাসছে না, তাহলে কি এখনো রেগে? পাতা ভেঙচি কেটে বলে, ভোর তোমার না কুচু আব্বু ওইটুকুতে হাসবে না। কাতুকুতু দাও, হাসলেও হাসতে পারে, গ্যারান্টি নেই। ভোর ছোট ছোট আঙুল নাড়িয়ে বাবার পেটে কাতু কাতু দিতে দিতে বলে, মিস কতবার বলবো আব্বুর না কুচু না, ওটা বললে আমার কষ্ট হয়। অরুণের কাতুকুতুতে হাসি না এলেও ভোরের এই কথাতেই হাসি আসে। ছেলের হাত জোড়া সামনে ধরে অধর ছোঁয়ায় বেশ কয়েকবার। আব্বু রেগে নেই কলিজাটা, না অভিমান করেছে। ভোর খুশি হয়। লাভ ইউ ইনফিনিটি আব্বু কলিজা। এত লাভ কোথায় রাখবো আল্লাহ। লতা মুস্কি হাসে। বাবা ছেলের কথোপকথন শুনে কি মিষ্টি বন্ধন, তার মনটাই ভরে গেল। মেয়ের দিকে চাইতেই দেখে তার বুকে ঘুমিয়ে পড়েছে। পাশ ফিরে পাতার দিকে তাকিয়ে বিরক্তকর শ্বাস ছাড়ে। ঘুমিয়ে পড়েছে তিনি। এই মেয়েটা এত জলদি ঘুমোয় কিভাবে? জুমার দিন, মুসল্লিদের সাপ্তাহিক ঈদের দিন। প্রতি সপ্তাহের এই দিনে জোহরের নামাজে যে সব ধর্মপ্রাণ মুসল্লিরা একত্রিত হয়ে জামায়াতের সঙ্গে নামাজ পড়ে, নামাজের আগে ইমাম সাহেব খুতবা পাঠ করেন, দিনের সাথে চলার আহ্বান জানান। নামাজ শেষে কোলাকুলি করে তবারক, জিলেপি, মিষ্টি ইত্যাদি বিতরণ করে অনেক ধর্মপ্রাণ মুসল্লিরা। লাবিব, লুবমান ও আতিকুর ইসলাম মসজিদ থেকে ফেরেন, হাতে তোবারকের প্যাকেট। তোবারক বলতে মাংসের খিচুড়ি, আবার আতপ চালের নাস্তাও দেয় সাথে। লাবিব প্যাকেট উঠিয়ে বলে, মামু নানু, তোমাদের এখানে নামাজ পড়লে তো অনেক লাভ হবে। ইস, আমাদের ওখানে তো কিছুই দেয় না, মাঝে মাঝে জিলিপি দেয় একটা দুটো। এখন থেকে প্রতি শুক্রবারে এখানে এসে নামাজ পড়বো। লুবমান হেসে ভাগ্নের পিঠ চাপড়ায়। আতিকুর ইসলাম বলে, তুমি এসবের আশায় নামাজ পড়বে লাভের জন্য? শোনো লাবিব, তুমি যদি মন থেকে নামাজ পড়ো 5 ওয়াক্ত বেঁধেই, তাহলে আল্লাহ খুশি হবে। লাবিব হেসে বলে, আল্লাহ খুশি হয়ে তখন বিরিয়ানির প্যাকেট দিবে। আতিকুর ইসলাম মুস্কি হেসে মাথা নাড়ে। লোকমান তার মাথায় চাটি মেরে বলে, লোভী কথাকার, এই তোর বাপ খাওয়াই না তোকে বিরিয়ানি? এই তোর বাপ তোকে বিরিয়ানি খাওয়াই না, এতে টাকা কামিয়ে কি করে শুনি? লাবিব মুখ ফুলিয়ে বলে, সব তোমার বড় বোনের কাছে দেয়, সে ব্যাংকে জমা করে। লোকমানের ফেস চুপসে যায়। বিয়ে করলে এই এক জ্বালা, সবকিছুর কৈফিয়ত হোম মিনিস্টারকে দিতে হয়। তার একটা আছে আলালের ঘরে দুলালি, কথাবার্তা চলতেই থাকে। মামা ভাগ্নে একটা মধুর সম্পর্ক, চাতা ভাতিজার সম্পর্ক আজকাল ফর্মালিটিস হলেও মামা ভাগ্নের সম্পর্ক এখনও দেখা যায়। মামা ভাগ্নের খুনসুটির মাঝে তারা বাড়িতে ফেরে। লতা ও লাবণী আক্তার রান্না করছে, পাতা ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। বাড়িতে বড় বোন থাকলে ছোট বোন যে অকর্মার ঢেকি হয় তার জলজান্ত প্রমাণ পাতা। মা বাবার দায়িত্ব হলেও বড় বোন ভাইয়ের ভালোবাসা 16 আনায় পেয়েছে সে। লতা ঘরের সব কাজেই হাত বাটাতো, পাতাকে ধারের কাছেও আসতে দিত না, বলতো, আগে আমি বিদায় নিই, তারপর তুই করবি, তার আগে না। পাতা খুশি মনে মাথা দোলাতো। আহা, বাড়ির কাজ করতে কোনো মেয়ের ভালো লাগে? পাতা টিভির দিকে হা করে চেয়ে আছে। লোকমান এসে তার মুখের ভেতর রিমোট দিতে নিলে পাতা সরে যায়। ভাইকে চোখ দিয়ে শাসায়। লাবিব হাসতে হাসতে বলে, মায়ের বোন, মুখে মাছি ঢুকবে তো। এই দেখো, এটা কি আমাকে দিয়েছে, তুমি গেলে তোমাকেও দিত। বলেই প্যাকেট ছিঁড়ে মুখে পুরে। পাতা হাসে। লোকমান তার হাতের প্যাকেট পাতার দিকে বাড়িয়ে দেবে, তার আগেই আতিকুর ইসলাম নিজেরটা পাতার হাতে দিয়ে বলে, নামাজ পড়ে নাও, আর এটা 2 বোন মিলে খেও। পাতা খিচুড়ি হাতে নিয়ে অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। কিছুদিন হলো বাবার বিহেভিয়ার পরিবর্তন হয়েছে।
আগের মতো না দেখা করে চলে যায় না, কিছুটা হলেও কেয়ার করে, কথা বলে। হঠাৎ এমন পরিবর্তন সেদিনের কথার জন্য নাকি বিয়ে দিয়ে বিদায় করবে সেজন্যই একটু ভালোবাসা, যেটাই হোক পাতা এটাকেই অনেক মনে করে। যেটাই মনে করে কেয়ার করুক, পাতার জন্য কেয়ার করাটাই মুখ্য ভূমিকা পালন করে। পাতা প্যাকেটটা হাতে নিয়ে কিচেনে যায়, প্যাকেট ছিঁড়ে ছোট্ট বাটিতে নিয়ে লতার সামনে রেখে বলে, আব্বু এনেছে আমার জন্য, আমি একটু উদার তো তাই তোমাকেও দিচ্ছি, ধরো, বেশি নেবে না কিন্তু। লতা হেসে অল্প তুলে মুখে দেয়। পাতা মাকেও নিতে বলে। লাবণী আক্তার অল্প নিয়ে রুমের দিকে চলে গেল। লতা পাতার দিকে তাকিয়ে বলে, নামাজ পড়বি না শয়তান, যা নামাজ পড়। পাতা খিচুড়ি মুখে দিয়ে বলে, পারছি তো। পড়ছি তো বলে পরে পড়িস, শয়তান মেয়ে। নামাজের সময় সত্য বাহানা, তাই না? এক ওয়াক্ত ওড়িস তো, বাকি ওয়াক্ত নয়। পাতা মুখ ছোট বানিয়ে বলে, আলসি লাগে আর শয়তান ঘাড়ে চেপে বসে। ফজরের সময় এমন ঘুম ধরে, উঠতেই পারি না। ফজরের নামাজ না পড়লে বাকিগুলোতেও আলসেমি আসে। লতা শক্ত করে বলে, ঝাড়ার পিটুনি দিলে সবই ঠিক হবে। দুনিয়ার জীবন ক্ষণিকালয়, আখিরাত অনন্তকাল। হিসাবের ময়দানে কি জবাব দিবি তুই? নামাজ নিয়ে কোনো অজুহাত চলবে না, যা। পাতা নিজের রুমে যায়। আপু ঠিকই বলেছে তো, দুনিয়া একটি পরীক্ষা ক্ষেত্র মাত্র, যার ফলাফল হাসরে দেয়া হবে। আর ফলাফল প্রকাশের পর পুরস্কার নাকি তিরস্কার সেটা আমল নামার উপর নির্ভরশীল। আর নামাজ ভেস্তের চাবিকাঠি স্বরূপ। অপরাহ্নের খাওয়া দাওয়া শেষ করে লতা পাতা লোকমান বসে আলাপ আলোচনা করছে শপিং করতে যাবে। লাবিব রুম্বা ভাত ঘুম দিয়েছে, সেই সুযোগে 3 ভাই বোন শপিং করবে ও ঘুরবে। বাচ্চাদের নিয়ে কোথাও যাওয়া মানে আস্ত প্যারা কাঁধে ডিঙিয়ে বেড়ানো। লোকমান হাই তুলে বোনকে বলে, লতাবু শপিং করবি? তুই আমার গিয়ে কি করব? লতাবু শপিং করবি তুই, আমরা গিয়ে কি করব? তোর শপিং ব্যাগ কাঁধে নিয়ে ঘুরবো? যাইতাম না বোন, তবে শর্ত মানলে যেতেও পারি। লতা চোখ ছোট ছোট করে বলে, আচ্ছা যা, তোদেরকে একটা টি শার্ট আর ফ্রক কিনে দিবনি। পাতা উঠে দাঁড়িয়ে বলে, আপু তুমি কত কিপটে, সব দুলাভাইয়ের সঙ্গ দোষ। শুধু এইটুকুতে আমরা মানছি না, আমাদের আরো দাবি আছে। লতা সন্দেহ নজরে ভাই বোনের দিকে চায়। লাবিব 32 পাটি দেখিয়ে বলে, বেশি কিছু না, শপিং শেষে খাওয়া দাওয়া করাতে হবে। সেটা তোর না বললেও হবে, চল রেডি হয়ে নে। লাবিব লতার দিকে তাকিয়ে হেসে বলে, পুরোটা তো শোন, খাওয়া দাওয়া আনলিমিটেড চলবে, মানে আমরা যা খুশি অর্ডার করতে পারি এবং যত খুশি, ডিল ফাইনাল। সূর্য মামার অবস্থান পশ্চিম আকাশে। তপ্ত বিকেলে ভ্যাবসা গরমে অতিষ্ঠ নগরবাসী ব্যস্ততায় ঘিরে রেখেছে তাদের। রাস্তায় বিরতিহীন গাড়ি ঘোড়া চলমান, ফুটপাতের ফাস্টফুড ও ভাজিপুরির দোকানে মানুষের অঢেল ভিড়। অভাব নেই সাহায্য চাওয়া মানুষের। সুস্থ সমেত মানুষ চাইলে কাজ করে খেতে পারেন, অথচ রাস্তায় রাস্তায় লোকেদের কাছে হাত পেতে সাহায্য চায়। অথচ অনেক অচল মানুষও নিজের দমে পরিশ্রমের কাজ করে পরিবারের ভরণ পোষণের দায়িত্ব পালন করে। এখানে সম্পূর্ণটাই আত্মসম্মান কাজ করে। একজন আত্মসম্মানবোধ মানুষ সবসময় নিজের দমে পরিশ্রমের প্রচেষ্টায় সম্মানের সাথে চলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। পাতা ব্যস্ততায় ঘেরা রাস্তার ধারে দাঁড়িয়ে রাস্তা পার হওয়ার উদ্দেশ্যে। লোকমান লতা ভাজিপুরি দোকানে পেঁয়াজি, কলার চপ, হালিম ইত্যাদি কিনতে ব্যস্ত। সেখানে ভিড় হওয়ার কারণে লোকমান বড় বোনের পাশে দাঁড়িয়ে। আজকালকার ছেলে মানুষের ভরসা নেই। ভিড়ভাট্টায় মেয়েদের বাজে স্পর্শ দিয়ে মজা নেওয়া তাদের পছন্দের কাজ কিনা। তাই পাতা একাই এসেছে রাস্তার এপাশে। স্টেশনারি বড় শপ আছে, তার কিছু কেনার আছে, যেমন আর্ট পেপার, রং তুলি, কিছু পেন্সিল সহ হাবিজাবি জিনিস। তার আঁকাআঁকির শখ আছে টুকটাক। পাতা রাস্তার এপাশে ওপাশে তাকিয়ে পার হওয়ার চেষ্টায়, কিন্তু পারছে না। গাড়ি বাইকগুলো বেশ বেগে ছুটে চলেছে। সে 2 পা এগুলো 1 পা পিছিয়ে যায়। না, তার দ্বারা হবে না। আপু ভাই আসলে ওদের সাথে যাবে। তার ভাবনার মাঝেই এক ট্রাফিক পুলিশ আসে। তার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, আমার সাথে আসুন, আমি পার করে দিচ্ছি। পাতা হেসে মাথা নাড়ে। ট্রাফিক পুলিশ হাতের লাঠি দিয়ে গাড়িগুলোকে সাবধান করে পাতাকে রাস্তা পার করিয়ে দেয়। পাতা মুচকি হেসে তার দিকে তাকায়। তার বয়সই হবে লোকটা, দাড়ি ভালোভাবে গজায়নি। আপনাকে ধন্যবাদ স্যার, ভালো থাকবেন। লোকটি হেসে মাথা নেড়ে বলে, এটা আমার ডিউটি মিস। আসি, সাবধানে রাস্তা পার হবেন।
বলে হাত নাড়িয়ে চলে যায়। পাতা তার দিকে তাকিয়ে রয় কিছু পল। ছেলেটা মিষ্টভাষী দেখে ভদ্রলোক মনে হয়। পাতা ভাবনা বাদ দিয়ে স্টেশনারিতে চলে যায়। শপে ভিড় আছে, কিছু কলেজ পড়ুয়া মেয়ে ছেলে ও কিছু গার্জেন সহ বাচ্চা। পাতা সব কিপারকে ডেকে প্রয়োজনীয় জিনিসপত্র দিতে বলে। পাতা সামনে কাচের ডেস্কের ওপর রাখা ফাইল দেখছিল। তখনই পরিচিত কণ্ঠে পাশে তাকায়, এই তো মিস্টার অরুণ সরকার। পাতা হেসে অরুণের দিকে একটু এগিয়ে যায়। অরুণের পাশে কলেজ পড়ুয়া ছেলে মেয়ে অরুণের দিকেই চেয়ে আছে। মেয়েগুলো চোখ দিয়ে গিলে খাচ্ছে মনে হচ্ছে। এই বয়সী মেয়েদের আবার 30+ হ্যান্ডসাম পুরুষদের প্রতি বেশি আকর্ষণ থাকে। পাতা বাচ্চা মেয়েগুলোর দিকে তাকিয়ে মুখ টিপে হাসে। অরুণকে উদ্দেশ্য করে বলে, হ্যালো মিস্টার, আপনি এখানে? অরুণ একবার তার দিকে তাকিয়ে সামনের শপকিপারকে গম্ভীর গলায় বলে, I'm getting late. Hurry up. দোকানি তার লিস্ট দেয়া জিনিসগুলো দেয়। স্পাইডারম্যানের ছবিওয়ালা ক্লিপবোর্ড, ভোরের ফেভারিট সুপার হিরো স্পাইডারম্যান, কার্টুন শেপের ইরেজার, শার্পনার, পেন্সিল বক্স, অনেকগুলো পেন্সিল, স্কেল সহ আরও বেশ কিছু। কাল কলিজার প্রথম এক্সাম বলে কথা। পাতা অরুণের দিকে চেয়ে গাম্ভীর্যে ঘেরা মুখশ্রী শপকিপারের পারে চেয়ে তার কথা কি শুনতে পায়নি নাকি খেয়াল করেনি তাকে। মেয়েগুলো তার দিকে তাকিয়ে মিটিমিটি হাসে। সে অরুণের নেয়া জিনিসপত্রের দিকে চাইলেও ভোরের জন্য সব। সে পুনরায় হেসে বলল, ভোরের জন্য সব? ভোরও এসেছে? কই দেখছি না যে মিস্টার ভোরের আব্বু। অরুণ আবারও অগ্রাহ্য করে বিল মিটিয়ে জিনিসপত্র নিয়ে হনহন করে চলে যায়। গাড়িতে উঠে বসে। পাতা সেদিকে তাকিয়ে দেখল সব। এভাবে অগ্রাহ্য করে চলে গেল, এভাবে অপমান করলো। হাই হ্যালোটুকু বলা তো দূরের কথা, তাকায়নি পর্যন্ত। অথচ কাল রাতে ছেলে কাজ ছিল বলে ফোন করে কথা বলতে বলল। কতটা স্বার্থপর লোক! কথা বললে কি হতো? ইগো হার্ট হতো। পাশের মেয়েগুলো হেসে উঠল, গুসুর ফুসুর করছে। একটা মেয়ে তো বলেই দিল। বলেই হাসতে লাগলো। পাতার রাগ হলো বেশ। দাঁত খিচে অরুণকে ভয়ঙ্কর গালি দিয়ে ঠোঁটে হাসি ঝুলিয়ে মেয়েদের দিকে তাকিয়ে বলল, দেখলাম তো, লোকটার একটা ছেলে আছে 5 বছরের। আমি তার স্কুলের টিচার, চিনি তাকে, সেও চেনে। হঠাৎ দেখা হলো, ভদ্রতার খাতিরে কথা বললাম, অথচ তিনি ফিরেও তাকাইলেন না। সব বড়লোকি উচ্চবিত্ত পরিবারের গরিমা। আমার মতো সামান্য স্কুল টিচারের সাথে রাস্তাঘাটে কথা বললে কেমন দেখায় না? এই বলে শপকিপারের থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে টাকা মিটিয়ে মেয়েদের দিকে মুচকি হেসে চলে গেল সেখান থেকে। ছেলে মেয়ে সহ সবাই তার যাওয়ার দিকে চেয়ে রইল। অরুণ একটা রেস্টুরেন্টে বসে আছে। কর্নারের টেবিল বুক করেছে। বিকেলের দিকে হওয়ায় ভিড়টা একটু বেশি। অরুণ অর্ডারকৃত কোল্ড কফিতে চুমুক দিয়ে ঘড়ির দিকে যেয়ে সময় দেখে। নির্দিষ্ট সময়ে 10 মিনিট পেরিয়ে গেছে। সে আর 5 মিনিট অপেক্ষা করবে। আসলে তো হলোই, না আসলে চলে যাবে। পাশে রাখা ছেলের জন্য কেনা জিনিসগুলোর দিকে নজর আসে। ছেলেটা আসার জন্য অনেক বায়না করেছিল। সে বুঝিয়ে রেখে এসেছে। মেয়ে দেখতে এসেছে সে, ওই শ্রাবণী নামক মেয়েটির সাথে দেখা করতে। আসমা বেগম কাল বিকেলেই তার সাথে কথা বলে। সে জানায় আগে সে কথা বলবে, জানবে, তারপর কথাবার্তা এগোবে। আসমা বেগম ঘটকের সাথে কথা বলে, ঘটক মেয়ের পরিবারের সাথে কথা বলে। তারাও সায় জানায়। আজ ছুটির দিন হওয়ায় তারা দেখা করার সিদ্ধান্ত জানায়। ভোর এসবের কিছুই জানে না। অরুণ আগেই জানতে নিষেধ করেছে। সে সময় বুঝে বলবে। সে সময় দেখে 4 মিনিট পার হয়ে গেছে। সে সামনে তাকায়। একটা মেয়ে আসে, লেগিংস আর কামিজ পরনে, ওড়না নেই, কাঁধে ভেন্টি ব্যাগ, লম্বা চুল ছেড়ে দেওয়া, চোখে কালো সানগ্লাস। অরুণের টেবিলের সামনে এসে চশমা খুলে বলে, অরুণ সরকার। অরুণ মাথা নাড়ে। মেয়েটি হেসে সামনের সিটে বসে, ব্যাগ টেবিলে রেখে বলে, সরি ফর লেট, আমি শ্রাবণী হাসান। কেমন আছেন আপনি? অরুণ কোল্ড কফির লাস্ট সিপ নিয়ে চোখের কালো খয়েরি ফ্রেমের চশমাটা খুলে হাতে নেয়। শ্রাবণীর দিকে তাকিয়ে গাম্ভীর্যতা বজায় রেখে জবাব দেয়, আলহামদুলিল্লাহ। আপনি? শ্রাবণী স্বভাব শুধু হেসে বলে, ভালো। আপনি অর্ডার করেছেন? না, আপনি করুন। এক্সকিউজ মি। বলে পাশের টেবিলে ওয়াটার সার্ভ করা অল্প বয়সী ছেলে ওয়েটারকে ডেকে নিল। ছেলেটি ওয়াটার সার্ভ করে অরুণদের টেবিলে এসে ওয়াটার নিয়ে যায়। ওয়েটার যাওয়ার পর অরুণ শ্রাবণী চুপচাপ বসে। কি বলবে কেউই বুঝতে পারছে না। পরপর নীরবতা ভেঙে শ্রাবণী হেসে বলে, আপনি চুপ করে আছেন যে, কিছু বলুন। আপনি শুরু করুন।
শ্রাবণী অরুণের দিকে যায়। সে শুনেছে ছেলের বয়স 37, একটা ছেলেও আছে 5 বছরের। লোকটা নিশ্চয়ই বুড়ো গোছের হবে। সে তো ছেলের ছবি না দেখেই ফ্যামিলিকে না করে দিয়েছিল। তার এতটাও খারাপ দিন আসেনি যে এক বাচ্চার বাপকে বিয়ে করতে হবে, কিন্তু বাবা ভাই মানেনি। অগত্যা আসতে হয়েছে। ভেবেছিল না করে দেবে, কিন্তু অরুণ সরকারকে দেখে মনটা খানিক পরিবর্তন হয়েছে। না, লোকটা সুপুরুষ বটে। কানের পাশের চুল কিছু পাকলেও বুড়ো টাইপ নয়। সুঠাম দেহের গাম্ভীর্যে ভরপুর তাগড়া লোক। ফর্সা মুখশ্রীতে গালের একটু বড় বড় দাড়িতে বেশ লাগছে। চশমা পরে কেন লোকটা? চোখে কম টম দেখে নাকি? সে ভাবনা বাদ দিয়ে অরুণকে বলে, আমি কি বলবো বুঝতে পারছি না। শুনেছি আপনার লাভ ম্যারেজ ছিল, তাহলে ডিভোর্স কেন হলো? কিছু মনে করবেন না, যেহেতু দুজনের বিয়ের ব্যাপারে কথাবার্তা চলছে, কোনো রাগ ঠাক থাকা উচিত না। আপনি জিজ্ঞেস করতে পারেন আমায়। অরুণ টেবিলের উপর এক হাত রেখে সিটে গা এলিয়ে বসে। কিছু মনে করিনি, দুজনের মতের মিল ছিল না। ওর ক্যারিয়ার নিয়ে বেশ সিরিয়াস ছিল, অ্যান্ড আই অ্যাপ্রিসিয়েট দ্যাট।